নৃশংস জুলুম অত্যাচারের মাধ্যমে রামিসা নামক কন্যা শিশু, নিষ্পাপ শিশুকে যেভাবে পরপারে পাঠানো হলো, গোটা দেশের মানুষ, কোটি কোটি জনতা রামিসার পক্ষে, এবং তার সাথে যে আচরণ করা হয়েছে, যে এই আচরণটা করছে তার সাথেও এমনটা করার দরকার সকলের দাবি। তারপরও কেন গড়িমসি করা হচ্ছে, কেন টাল বাহানা করা হচ্ছে, কেনই বা দেরি হচ্ছে? আসলে কাহিনীটা কি? আমরা বলি যে গণতন্ত্র, এর সহজে আমরা বুঝি সাধারণ মানুষ মানে জনগণের রায়কে বাস্তবায়ন করা, মানে অধিকাংশ মানুষ যেই পক্ষে ভোট দেবে, সমর্থন করবে, সেটাকে বাস্তবায়ন করা। তো অধিকাংশ মানুষ তো চায় যে অন্যায়, জুলুম, অত্যাচার, যারা অপরাধ করে তাদেরকে শাস্তি দেওয়া। তাহলে কেন এত টাল বাহানা করা হয়? এমন অপরাধ এই 2-1 মাসে মনে হয় 100 পার হয়ে গেছে। আসলে সুবিচার বাস্তবায়ন না করার কারণে অপরাধগুলো বাড়তেছে। তো আপনি যদি ওই ব্রিটিশ আইন আর এই গণতন্ত্রের এই মন্ত্র দিয়ে আপনি চলেন আর এর পেছনে ছুটতে থাকেন, তাহলে সারাটা জীবন আমাদের জীবন আয়ু পার হয়ে যাবে। বাংলাদেশের জন্মের পর থেকে এদেশের মানুষ আমার মনে হয় না একটা মাস শান্তিতে ছিল বা সঠিক বিচার পেয়েছে। সঠিক বিচার আপনি করেন। কয়েকদিন আগেও দেখলাম ইয়েমেনের একটা ভিডিও, তারা বিচার করছে সকলের সামনে। আপনি 24 ঘন্টার মধ্যে বিচার করেন। সাবেক যে শাসক ছিল হাসিনা, তার আমলে তার এগেনিস্টে যে গিয়েছে, তার বিরুদ্ধে যারা গিয়েছে, এমপি মন্ত্রীদের ফোনের মাধ্যমে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে, র্যাব, ডিজিএফআই, এনএসআইয়ের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো ধরনের বড় আসামিকে গ্রেপ্তার করেছে। আর আপনারা পারেন না এই বিচার করতে? তারা যদি পারে, বাস বন্দুক যুদ্ধর নাম দিয়ে বাস তারে পরকালে পাঠাই দিয়েছে। আর আপনারা কেন পারেন না? আসলে সকলেই পারে, চেষ্টা করলেই সকলের দ্বারা সম্ভব। কিন্তু মনে হচ্ছে যে আমরা অর্থের কাছে গোলাম হয়ে গেছি, অথবা ক্ষমতার কাছে গোলাম হয়ে গেছি, ক্ষমতাসীনদের কাছে গোলাম হয়ে গেছি, যার কারণে এই অভিশাপের কবলে গোটা দেশ পড়ে আছে। আমরা যদি এখনও সচেতন না হই, আমরা যে খারাপ মানুষকে সমর্থন করে খারাপদের পেছনে এখনও দৌড়াচ্ছি, এর দায়ভার কিন্তু আমাদের সকলের নেওয়া লাগবে, কিচ্ছু করার নেই। কারণ আমরা বলবো যে যে অপরাধ করে যে সেই অপরাধী সেই খারাপ, তা না। আপনি যাদেরকে নেতৃত্বে বসায়েছেন ও তো ভালো মানুষ না, যাদেরকে বসায়েছেন ওরা তো ভালো মানুষ না, অধিকাংশ খারাপ। আপনি চোখে দেখতেছেন তারা চুরি করে, তারা ডাকাতি করে, তারা অপরাধ করে, তারা জুলুম করতেছে। এগুলো দেখার পরেও 1 কাপ চা অথবা 500 টাকার বিনিময়ে আপনার ঈমান, আপনার জীবনটা বিক্রি করে দিয়েছে। অতএব আপনাকেও ইহকালে না হোক পরকালে বিচারের সম্মুখীন হতে হবে। এই জন্য সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে গোটা দেশের মানুষ এবং দেশের বাইরেও যারা আমরা বাঙালি আছি, প্রত্যেকেই হৃদয় ফেটে যাচ্ছে, অশ্রু কণ্ঠে প্রত্যেকে আওয়াজ তুলতেছে, এই বিচার চাই, বিচার চাই।